মাস্টার মশাইদের দুঃখ পাবেন। কি কথা নিধিদা, কি বলেছেন সোমনাথ বাবু? বলেছেন মাস্টার মশাইদের আর পড়াইতে হবে না। মাস্টার মশাইয়ের এ মাসের মাইনেটা মাস শেষ হয়ে গেলে এসে যেন নিয়ে যান। দেখলে তো সু পাগলামি হলো। চলিস চলি। আচ্ছা নিধিদা, আগে তুমি কি জানো বাবা কেন মাস্টার মশাইকে পড়াতে নিষেধ করে দিয়েছে? বাবু যে আপনার বিয়ে ঠিক করেছে। বিয়ে? আমার? এ কি বলছো তুমি? আমি নিজের কানে শুনেছি দিদিমণি। তা পাত্রটিকে? ওই যে লটকা পায়রার মতো চেহারা, ইদানিং এ বাড়িতে খুব যাতায়াত আরম্ভ করেছে। প্রদোষ? আগে হ্যাঁ, প্রদোষ চৌধুরী। দিদিমণি, আমি চাকর বাকর মুখ্য সূক্ষ্ম মানুষ, ভালো মন্দ কিছু বুঝি না। তবু আমার মনটা কইছে ওই প্রদোষ বাবুর দোষের সামনে ওর সঙ্গে বিয়ে হলে আপনি কিছুতেই সুখী হবেন না দিদিমণি। আমি সব জানি দিদিমণি, আপনারা দুজন দুজনকে খুব এই দেখো। আমি যাই দিদিমণি, আমি যাই। আমার মতামত না রে বাবা। না 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 না, আমি কিছুতেই হতে দেবো না। কৌশিককে ঘিরে যে রোগের স্বপ্নের মহল আমি গড়ে তুলেছি, না না, কোনো কারণেই আমি তা ভেঙে যেতে দেব না। আমার ভবিষ্যৎ স্বপ্ন ও কুণ্ডল, কেমন আছো ভাই? আমি আর ভেবেছিলাম এ পথ বুঝি তুমি ভুলেই গেছো। আমি একলে থাকলে তুমি আর দাদা যে একেবারে দম আটকে মারা যাবে। তোমার মুখে কি কিছু একটাই না? সত্যি তোমার কাছে এলে আমি ভয়টা খোলামেলা হয়ে যায়। আর কারো কাছে হও না? আর কার কাছে হতে যাবো? কেন? তোমার ওই চম্পার কাছে? আমার এবার কিন্তু তুমি আমার সত্যি সত্যি হাসালে। চম্পা আমার হতে যাবে কেন? মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া বড় শক্ত। এই শেষে এসব কথা তুমি আমার দাদাকে বলুন তো। ভয় পাচ্ছ কেন? ব্যাপার জানো, চম্পার দাদা আমার বন্ধু ছিল। স্কুলে একই সঙ্গে আমরা পড়াশোনা করতাম। অভাবে তার নয় পড়াশোনা শেষে ও ট্রেনে হকারি কাটতে লাগলো। কিছুদিন আগে ও তার ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বিধবা মা আর না বলে কি ভাই ছাড়া চম্পার আর কেউ নেই। যাত্রা থিয়েটার করে কোন রকমের সংসার চালাই। তাই ওই চম্পাকে নিয়ে আমি কদিন ঘোরাঘুরি করছিলাম। যদি সামান্য মাইন থাকলে চাকরি বাকরি। সব কথা তোমার কলেজে কয়েক মাসের মাইনে বাকি পড়েছে না? হ্যাঁ, কালই মাইনেটা মিটিয়ে দিয়ে আসবে। কেমন করে মিটাবো? একসঙ্গে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি দিচ্ছি। কিন্তু আমি তো নিতে পারবো না। কেন পারবে না? মনে করো না টাকাটা তুমি ধার নিচ্ছ? আর শোধ করবার মতো ক্ষমতা আমার যে নেই। তাছাড়া পরের কাছে হাত পাতা। আমাকে বড়ই বা ভাবছো কেন? যখন তুমি আমাদের ঘরে যাবে তখন তোমার কাছে হাত পাততে আমার একটু লজ্জা হবে না? এখন কি আমি তোমাদের কেউ নই? তুমি মমতার জাহ্নবী ধারা। মাথা পেতে আমি তোমার আশীর্বাদ নিতে পারি, কিন্তু হাত পেতে আমি টাকা ধার নিতে পারি না। কুণ্ডল! প্রাণ থাকতে আমি আমার দাদার অবাধ্য। কোনোদিন হতে পারবে না। অদ্ভুত সংসার, ততোধিক অদ্ভুত এরা দুটি ভাই। সব ঠিক আছে? এদিকে সব ঠিক আছে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় হয়তো বাড়াবাড়ি শুরু করেছে। নিরঞ্জন রায়কে সবাই তোমার ভর বিশাল সন্ধানের উপর ছেড়ে দাও। কত বাঁকা বাঁকা পুলিশ অফিসারকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি। আর নিরঞ্জন রায় তো একটা পুঁটি মাছ, বলেই তো চ্যালেঞ্জ করছে। কিন্তু চলছে অনেক গভীর। নিরঞ্জন রায়কে তো টেরই পায়নি। ইয়াসিনের খবর ঠিক এখনো ফেরেনি। এতগুলো টাকার সন্ধান যখন একবার পেয়েছে তখন সে কিছুতেই শুরু হতে ভেবে নেন। এই কারণেই ইয়াসিনকে আমি খাতির করি। ঠিকই, গ্যাস সিলিন্ডারের মতো পাওয়া হুঁশিয়ার লোক।